তোমরা সবাই ভালো আছো। 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আশা করছি তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো। তো আজকে আমি তোমাদেরকে ক্লাসে শেখাবো যে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যে ইংরেজি সেকেন্ড পার্টের যে 7 নং প্রশ্নটা থাকে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে 5টা সেন্টেন্স থাকবে অসম্পূর্ণ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে এখানে আমরা পাসে কিভাবে পাস পাবো সেই কৌশল আমি সম্পূর্ণ ক্লাসেই বলবো। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা ক্লাস শুরু করব। তো কমপ্লিটিং সেন্টেন্সটা আগে কি, আমি এটা সম্পর্কে আগে আইডিয়া দিতে চাই যে কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে এটা একটা অসম্পূর্ণ বাক্য, তাকে তোমরা কি করতে হবে, সম্পূর্ণ করতে হবে। তোমরা তাকে সম্পূর্ণ করবা। যেমন এখানে কিছু কানেক্টরস তোমাদেরকে জানতে হবে। কানেক্টরসের ভিডিও তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা এটা দেখে নিও। এরপরে আমি বলতেছি তোমরা যারা সেন্টেন্স চেঞ্জ করতে জানো, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু কোনো সমস্যা হয় না। যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে যাদের বেশি আইডিয়া, তোমরা অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা। আমি আজকে মোস্ট ইম্পর্টেন্ট 5টি রুলস আলোচনা করব। নেক্সট ক্লাসে এর থেকে আরও বেশি আলোচনা হবে, তো আজকে সম্পূর্ণ ক্লাসটা করতে থাকো। প্রথমত আসি আমরা দো। এই দো এবং অলদো, তোমরা বোর্ডের দিকে তাকাও। আজকে আমি প্রথমত আলোচনা করব দো, THOUGH, দো, অথবা এর আরেকটা আছে সেটা হচ্ছে অলদো। এই দো এবং অলদো আগে আমাদের কানেক্টরসগুলোর অর্থ জানতে হবে। হ্যাঁ, এই দো অবলিক অলদো এর অর্থ হচ্ছে যদিও, অর্থাৎ এই অর্থটা এরকম থাকে, যেমন মনে করো যে দো হি ইজ পুয়ার, দো হি ইজ পুয়ার, এরকম দিয়ে তোমাদের ডট 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 থাকলো, অর্থাৎ এটা একটা অসম্পূর্ণ সেন্টেন্স থাকলো। এখন বাকিটা তোমাকে কমপ্লিট করতে হবে। এখন যদি এটার আমরা অর্থ জানি, অবশ্যই এটা আমাদের কাছে কি ইজি লাগবে। এখন আমি বলতেছি দো অর্থ যদিও, তাহলে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, এর একটা বিপরীতার্থক যে কথা আছে সেটা দিতে হবে। অর্থাৎ এটা কিন্তু একটা নেগেটিভিটি, তো এর বিপরীত যে কথাটা আছে আমরা সেটা ব্যবহার করব। সেটা কি রকম, যে দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, সে কিন্তু কি সৎ, হি ইজ অনেস্ট। তাহলে আমরা এখানে দিতে পারি হি ইজ অনেস্ট। এই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো তোমাদের এভাবে 5টা কানেক্টরসের 5টা কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, এই 5টাতে 5 মার্ক থাকবে, 5টাই কমপ্লিট করতে হবে। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স, ভার্ব এবং সাবজেক্ট, এই 3টা যদি ঠিক থাকে তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স ওকে হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড হচ্ছে, আমি বলতেছি সেকেন্ড হচ্ছে সো দ্যাট। সো দ্যাট, এই সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট অর্থ যাতে। এখন এই সো দ্যাটের আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, দুটোর অর্থ কিন্তু একই রকম, স্ট্রাকচারও একই রকম। এখন এক্ষেত্রে সেন্টেন্স কীরকম থাকতে পারে, সেটা হচ্ছে সেন্টেন্স হচ্ছে উই ইট, আমরা খাই। এখন আমরা কিসের জন্য খাই, সো দ্যাট স্ট্রাকচারটা হবে এরকম, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটা এভাবে থাকবে উই ইট সো দ্যাট ডট ডট। এখন এখানে তোমরা কি দিবা, মনে রাখবা যে সো দ্যাট পর্যন্ত তোমাদের দেয়া থাকবে। সো দ্যাটের পরে যেটা করবা সেটা হচ্ছে যে প্রথমে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং পরবর্তীতে তোমাদেরকে দিতে হবে মে অথবা ক্যান, তোমরা দিতে পারো। যদি প্রথম স্ট্রাকচারটা অর্থাৎ প্রথম সো দ্যাটের সামনের অংশটা যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমরা দিবা মে ক্যান, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে মাইট এবং অথবা কুড, মাইট অথবা কুড, এটা দিতে পারো। আর নর্মালি আমরা জানি যে মডাল ভার্বের পরে তারপরে একটা অর্থপূর্ণ ভার্ব দিতে হবে, এবং তারপর আমরা অবজেক্ট দিয়ে সেই সেন্টেন্সটা পূরণ করব। ওকে, তাহলে উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে, উই মে অথবা উই ক্যান লিভ, আমরা কি করি, বাঁচতে পারি। উই ইট সো দ্যাট উই মে
লিভ। ক্লিয়ার? আমি আশা করছি যে দো এবং সো দ্যাট এই দুটো স্ট্রাকচার দিয়ে যে কোনো সেন্টেন্স আসুক না কেন পরীক্ষায় তোমরা অবশ্যই ইজিলি এটার অ্যান্সার করতে পারবে। আমরা শিখব হচ্ছে অ্যাজ ইফ অর অ্যাজ দো। অ্যাজ ইফ অর অ্যাজ দো দুটোর অর্থই কিন্তু একই রকম, অ্যাজ ইফ অর অ্যাজ দো। এটার অর্থ হচ্ছে যেন। এখন এটাকে তোমরা কিভাবে পূরণ করবা? আমি আজকের ক্লাসে যে কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলসগুলো পড়াচ্ছি, অর্থাৎ যে কানেক্টরস দিয়ে একটা করে রুলস পড়াচ্ছি, এটা কিন্তু 2000 তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। তো এখন হচ্ছে অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। এখন এটার স্ট্রাকচার কি হবে? যদি প্রথম স্ট্রাকচারটা অর্থাৎ অ্যাজ ইফের সামনের অংশ তোমরা দেখো, সেন্টেন্সটা দেখো, হি স্পিক্স, হি স্পিক্স, আরেকটা দিলাম হি স্পোক, অ্যাজ ইফ, অ্যাজ ইফ। এদিকে খেয়াল করো, হি স্পিক্স, সে কথা বলে যেন। আমরা এরকম বলি না যে সে এমনভাবে কথা বলে মনে হয় যে সে সব কিছুই জানে, তাহলে সেরকম হচ্ছে যে হি স্পিক্স, সে কথা বলে যেন সে সব কিছুই জানে। হি নিউ, হি নিউ এভরিথিং। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে মনে হয় যে সে সব কিছুই জানে। এরপর দেখো, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। তাহলে প্রথমটার দিক খেয়াল রাখো, যদি অ্যাজ ইফ, তোমাদের কিন্তু এই অ্যাজ ইফের পর ড্যাশ ড্যাশ থাকবে, অ্যাজ ইফের পর ড্যাশ ড্যাশ থাকবে, এটা মনে রাখো। তো অ্যাজ ইফের পর যখনই ড্যাশ ড্যাশ থাকবে তোমাদেরকে একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাজ ইফের সামনের অংশ যদি প্রেজেন্ট টেন্সে হয়, অর্থাৎ এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী আমরা যে ভার্বটা বসাবো এটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে দিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যদি অ্যাজ ইফের প্রথম অংশ ফার্স্ট টেন্সে হয়, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হয়, অবশ্যই তোমাদেরকে অ্যাজ ইফের পরের অংশটা পাস্ট পারফেক্টে কিন্তু করতে হবে। শুধু এতটুকুই পার্থক্য, এর বেশি আর কিন্তু কিছুই না। তাহলে হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে মনে হয় যে সে সব কিছু জানতো। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং। তাহলে এখন আমরা শিখলাম কি? অ্যাজ ইফ, অ্যাজ দো। ওকে।